মর্মান্তিক ঘটনা, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী করল এক বৃদ্ধ। নিজের বাড়ি থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে গিয়ে ফাঁস লাগা অবস্থায় মৃতদেহ উদ্ধার। ঘটনার খবর চাওয়ার হতেই রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উৎসবটোলা পশ্চিমপাড়া এলাকায়। মৃত বৃদ্ধের নাম রূপক মণ্ডল। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এটা আমিও জানি না এখনো। আমি বাড়িতে ছিলাম, সবার মুখে শুনতে পেয়েছি ঘটনা আছে। তো কি হয়েছে, কি ঘটনা? ফাঁস লাগিয়েছে গাছে, তো আমি বিশ্বাস করিনি। কতটা দূর বাড়ি থেকে, কতটা দূর? এই প্রায় 1 কিলোমিটার থেকে প্লাস হবে কিছু। এটা কি তোমাদেরই জমি? আমাদের তো এখানে কি রোজই আসতো? হ্যাঁ, রোজই আসতো। আজকে এসেছিল? এখানে থাকতো বাথানে। কত বয়স হবে বাবার? 80 প্লাস আছে। বাড়িতে না, আমি কিছু জানি না। বাড়িতে কথা হয়েছিল কিছু? না, আমি সকালবেলা মেয়ের অ্যাডমিশনের জন্য স্কুল গেছি, স্কুলে কথা বলার জন্য। আর আমি দেখিনি, আসার বাড়ি আসলাম তো আমি দেখিনি। হ্যাঁ, ওটাই নিচ্ছিলাম আর ফোন এসেছে। কি নিচ্ছিলে? এসআইআর ফর্ম। আজকে নিচ্ছিলে? বাবার নাম ছিল? ছিল। তোমাদের নাম আছে ওখানে? আছে। তো কেন সুসাইড করলো, কিছু কি বোঝা গেল? না, এটা তো বোঝা যাচ্ছে না কিসের জন্য। কি অবস্থায় আছে দেহ? ফাঁস লাগিয়ে আছে। এটা আমি দেখি। বাবার সঙ্গে আর আমার সকালে কোনো কথা হয়নি। অসুস্থ ছিল কি? সেরকম কোনো সুস্থ ছিল না, বৃদ্ধ হয়ে গেছে। কি নাম তোমার? আমার নাম সুরাজ মন্ডল। ঘটনাটা কিছু না, আমরা যখন এসআইআর ফর্ম নিচ্ছি কি না, এসআইআর ফর্ম যখন নিচ্ছি তো আমাকে ওই মহাবীর মন্ডল যেটা আছে তো বিএলও এসেছিল বাড়িতে? হ্যাঁ, আপনাদের পাড়ায় বিএলও এসেছিল আজকে? হ্যাঁ, বিএলও এসেছিল। আমরা ওখানে সবাই মিলে ফর্ম নিচ্ছি। হ্যাঁ, তারপরে দেওয়ার কথা আজকে, আর আমরা রীতিমতো ফর্ম নিয়েছি। ফর্ম নেওয়ার পরে আমি যখন করছি তো আমি রাস্তা ধরে যখন হেঁটে আসি বাড়ির দিকে, তো আমাকে মহাবীর ডাকে, বলছে শুন। আমি বললাম কি হলো? বলছে তোর জেঠু শুনলাম যে মারা গেছে। কি করে? বলছে ফাঁসি লেগে মারা গেছে। আমি বললাম কে বললো? তো বলছে কি প্রতিমাটা হচ্ছে আমার জেঠু রূপেন মণ্ডলের মেয়ে। তারপর প্রতিমাকে আবার জিজ্ঞেস করলো, তো প্রতিমার বেটি আমরা ভাগ্নি ফোন করলো আমার ভাইকে, ছোটনকে। তো ফোন করলো যে না, ঘটনা সত্যি আছে। তাহলে আমরা দু ভাই আর গ্রামবাসী সবাই মিলে আমরা আসলাম। আস্তে আস্তে সবাই জড়ো হয়ে গেলে দেখলাম যে সত্যি ঘটনা আছে, যে লোক কোথায় লেগেছে ফাঁসি? এই নিজের বাগানে, গাছের ডালে ফাঁসি লেগেছে। বাড়ি থেকে কতটা দূর? বাড়ি থেকে মিনিমাম হবে 1 কিলোমিটারের কাছাকাছি। তো কেন ফাঁসি লাগলো কিছু কি বোঝা যাচ্ছে না? সেটা আমরা এই ব্যাপারে বলতে পারবো না, কি ব্যাপারে লেগেছিল। সকালে আমরা এটাই জানি যে সকালে দেখলাম যে বাগানের দিকে ওরা আসছিল, প্রত্যেক দিনই আসে। কোনো রকম কি অসুস্থ ছিল? কোনো রকম? হ্যাঁ, সুস্থ ছিল। সুস্থ ছিল? অসুস্থ ছিল না, সুস্থ ছিল। কোনো রকম সমস্যা ছিল কিছু বলেছিল? না, সেটা আমাদের কাছে কোনো গল্প গুজব করেনি। আচ্ছা, এসআইআর এর যে ফর্ম, সেখানে কি ওই ভোটার তালিকা? এসআইআর ফর্মে আমরা জেঠুরো রূপেন মণ্ডলেরও এসআইআর ফর্মটা আমরা নিয়েছি। নাম আছে ওনার? হ্যাঁ, নাম আছে। তারপরে আমরা নিজে সব আই কার্ড দিয়ে, ভোটার কার্ড দিয়ে আমরা নিজে সবাই ফর্ম নিয়েছি। সেটা তো আমি আর বলতে পারবো না। যদি বলতে পারে ওর ছেলেরাই বলতে পারবে। ওর ছেলে 3টায় আছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।